পর নিখোঁজ একাধিক, 23 জনের পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি। গোডাউনে আগুনে মৃত্যু, আরও বাড়ার আশঙ্কা। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ। রবিবার রাত 3টে নাগাদ আগুন লাগে। ভয়াবহ অগ্নিকাণ্ড নরেন্দ্রপুরের গোডাউনে। মৃত বেড়ে 15। অগ্নিকাণ্ডের পর থেকেই একাধিক নিখোঁজ। 23 জনের পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, আর কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা জানা গিয়েছে, গতকাল যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে যে উদ্ধার কার্য চলছিল, সেখান থেকে আরো 5টি স্থান থেকে সেখান থেকে বেশ কিছু দেহাংশ উদ্ধার হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে 15 জনের দেহাংশ উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। সেগুলি উদ্ধার করে যেমন ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে। পাশাপাশি আজকে সকাল 11টা পর্যন্ত নরেন্দ্রপুর থানায় 23 জনের নিখোঁজ ডায়েরি তারা করেছেন। যারা এই ফুলের কাজ এবং ওয়াইবমতে যারা কাজ করতেন, তাদের পরিবারে এসে তারা নিখোঁজ ডায়েরি করেছেন। তো এই ঘটনায় এখনো পর্যন্ত যারা নিখোঁজ ডায়েরি করেছেন তাদের ডিএনএ স্যাম্পল কালেকশনের জন্য নিয়ে আসা হয়েছে বারুইপুরে। পাশাপাশি এই ঘটনায় যিনি গোডাউনের মালিক ছিলেন গঙ্গাধর দাস, তাকে গতকাল এলাচি থেকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে বারুইপুর কোর্টে কিছুক্ষণ আগেই তাকে পেশ করা হয়েছে। ধন্যবাদ। নরেন্দ্রপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 15। অগ্নিকাণ্ডের পর নিখোঁজ একাধিক, 23 জনের পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। গোডাউনে আগুনে মৃত্যু, আরও বাড়ার আশঙ্কা। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ। কিভাবে ঘটলো এই ঘটনা, দেখুন একটা রিপোর্ট। পাশাপাশি দুটো গোডাউন। রবিবার গভীর রাতে নরেন্দ্রপুরের নাজিরাবাদে এই দুটো গোডাউনে বিধ্বংসী আগুন। মারা যান বেশ কয়েকজন। এই আগুন লাগলো কিভাবে? পুলিশের সন্দেহ, ডেকোরেটরস গোডাউনের কর্মীরা রান্না করছিলেন, সেখান থেকে আগুন লাগে। তা ছড়ায় পাশের মোমোর কাঁচামাল রাখার গোডাউনে। ডেকোরেটরসের গোডাউনে ছিল প্রচুর দাহ্য বস্তু, কাঠ, থার্মোকল, প্লাস্টিক। মোমোর কাঁচামালের গোডাউনেও ছিল দাহ্য বস্তু, প্লাস্টিক, খাবার প্যাকিং এর ফয়েল, কোল্ড ড্রিঙ্কস এর বোতল। এত দাহ্য বস্তু, কিন্তু আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই। দুটি গোডাউনের একটিতেও ছিল না। ফলে আগুন বিধ্বংসী চেহারা নেয়। এখানে যে ওয়্যার হাউস ছিল, সেই ওয়্যার হাউসে তার জন্য যে সমস্ত সিস্টেম থাকার দরকার ছিল সেগুলো সিস্টেম ছিল। এখন ওরা বলছে কয়েকটা ফায়ার এক্সটিংগুইশার নাকি ছিল, সেটা আমরা তাও তো আমার চোখে পড়ে। কিছু মানুষের প্রবণতা থাকে আইন ভেঙে কি করে কাজ করে। দমকল মন্ত্রী বলছেন আগুন নেভানোর ব্যবস্থা ছিল না, ফায়ার অডিট হয়নি। তাহলে এই দুই গোডাউন রমরমিয়ে চলছিল কিভাবে? কোথায় তাহলে নজরদারি? নাজিরাবাদে পাশাপাশি দুটি গোডাউন। একদিকে ডেকোরেটরসের গোডাউন, সেখান থেকে বেরিয়ে সরু রাস্তা, রাস্তার শেষে অফিস, পাশের ফাঁকা জায়গায় ডেকোরেটরসের কাঁচামাল রাখা হয়। এই রাস্তা দিয়েই একমাত্র প্রবেশ করা যায় ডেকোরেটরসের গোডাউনে, এবং এন্ট্রেন্সের যে রাস্তা তা অত্যন্ত সরু, যেখানে কিন্তু একটি দমকলের ইঞ্জিন কোনো রকমে প্রবেশ করানো গেছে। মোমো তৈরির কাঁচামাল রাখার গোডাউনে ঢোকারও একটাই রাস্তা। এখান থেকেই একের পর এক ইঞ্জিন নিয়ে আসা হয়, কিন্তু রাস্তার এতটাও বড় না যে পরপর দুটো গাড়ি ঢোকানো যাবে। একটা একটা করে ইঞ্জিনের রাস্তায় নিয়ে এসে হোস পাইপের মাধ্যমে কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালানো হয়। রবিবার গভীর রাতে তখন এই রাস্তায় দাউ দাউ করে জ্বলছে আগুন। গোডাউন থেকে বেরোনোর অন্য কোনো রাস্তা নেই, তাই অনেকেই আর বেরোতে পারেননি, ঝলসে মারা গিয়েছেন। নিউজ 18 বাংলা। নরেন্দ্রপুরে আগুনে মৃত বেড়ে 15। অগ্নিকাণ্ডের পর নিখোঁজ একাধিক, 23 জনের পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
ভেতরে পরিস্থিতি বলতে প্যান্ডেলের যাবতীয় যে সমস্ত ডেকোরেশনের যে মালপত্র সেইগুলো থাকে, আর এক সাইডে উনুন ছিল, সেখানে রান্না বান্না করতো, 12-13 জন করে একসাথে তারা রান্না বান্না করতো, বাজারঘাট করে এনে খেতো, আবার কাজে বেরিয়ে যেত। কতজনের থাকার ব্যবস্থা ছিল ভেতরে? মোটামুটি 30-40 জন কন্টিনিউ থাকতে পারবে। একটা গেট ছিল, তাহলে তো বেরিয়ে আসার রাস্তা নেই। না, বাইরে গেটে তালা দেওয়া ছিল, ভেতরেও গেটে তালা দিয়েছিল। এটা একটা খুব রহস্যজনক ব্যাপার মনে হচ্ছে। আগুন নেভানোর কোনো ব্যবস্থা, আগুন নেভানোর ব্যবস্থা কোনো কিছু ছিল না এখানে। জলাভূমির উপরে পুরো কারখানাগুলো সব তৈরি হয়েছে, কোনো নিয়ম না মেনে। নিয়ম না মেনে। আমার ভাই গোবিন্দ মন্ডল আর আমার ভাইপো রামকৃষ্ণ, একেবারে দুজন ভাইপো ডিএনএ কথা বলেছে। আমার ভাই গোবিন্দ মন্ডল আর রামকৃষ্ণ মন্ডলের বাবা আমি। তাহলে মানে কবে থেকে কাজ করতে ওখানে? 20 তারিখ থেকে এসেছে ফুলের কাছে। ডিএনএ টেস্ট। নরেন্দ্রপুর অগ্নিকাণ্ডে গ্রেফতার ডেকোরেটর্স মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ডেকোরেটর্স মোমোর কাঁচামালের গোডাউনের মালিকের বিরুদ্ধে মামলা। গাফিলতিতে মৃত্যুর ধারায় মামলা রুজু পুলিশের। দমকলের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু। একই ধারায় শতপ্রণোদিত মামলা রুজু পুলিশের। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, ডেকোরেটর্স মালিককেও গ্রেফতার করা হয়েছে, কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো, ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে এই অভিযোগ তার ভিত্তিতে একটি কেস এবং স্বতঃপ্রণোদিত ভাবেই এই মামলায় একটি পুলিশ রুজু করে এবং পুরো ঘটনায় গাফিলতি রয়েছে এবং সেই গাফিলতির ধারায় একটি মামলা রয়েছে। অর্থাৎ একটি এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত 20 জন নিখোঁজ এবং তার পাশাপাশি একাধিক মানুষ মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে জানা গিয়েছে সেখানে 11 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। কোনো বডি সম্পূর্ণ নয়, সব দেহাংশ উদ্ধার হয়েছে। সেই মামলায় আরো একটি মামলা রুজু করা হয়েছে। মোট 3টি মামলা রুজু করে তদন্তে নামে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল টিম এবং তারাই গতকাল নরেন্দ্রপুরের এনআরটি থেকে তাকে গ্রেফতার করা হয় রাত্রিবেলা। এরপর তাকে সেফ কাস্টাডি অর্থাৎ বারুইপুর থানাতে তাকে রাখা হয়। কিছুক্ষণ আগে তার শারীরিক পরীক্ষা করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে এবং সেখান থেকে বারুইপুর আদালতে তাকে পেশ করা হয়েছে। এবং তিনি প্রথম থেকে যে একাধিক যে অভিযোগগুলো উঠছিল, কারখানার যেভাবে প্রস্তুত করা হয়েছিল, অর্থাৎ কারখানার যে দরজা কেন একটা ছিল, এক্সিট পয়েন্ট কেন একটা ছিল না, এবং তিনি যে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে যে অভিযোগ করা হয়েছে যে জলাভূমি ভরাটের বিষয়ে, সব প্রশ্নেরই কিন্তু তিনি নিরুত্তর ছিলেন। অর্থাৎ কোনো প্রশ্নের তিনি কোনো উত্তর দেননি। একদম তিনি শান্তভাবে গাড়িতে যেমন উঠেছেন, সেখান থেকে উঠে ওঠার সময়ও কিন্তু তার কোন রকম তিনি প্রশ্নের উত্তর দেননি। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনায় যে তথ্য প্রমাণ হাতে পেয়েছে তার মধ্যে থেকে যারা নিখোঁজ অভিযোগ দায়ের করেছে তাদের মেডিকেল টেস্টের পর অর্থাৎ ডিএনএ স্যাম্পল কালেকশনের কাজ শুরু হয়েছে এবং বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে সকাল থেকে উদ্ধার কার্যে আবার নতুন করে হাত লাগানো হয়েছে। সেখানে নতুন করে যে অংশে ধোঁয়া বেরোচ্ছিল সেই জায়গাটায় দমকল অগ্নি এখনো পর্যন্ত পকেট ফায়ার যেটা রয়েছে সেটা দেবানোর কাজ চালাচ্ছে এবং বেশ কিছু সেট এখনো পর্যন্ত সরানো হয়নি, সেগুলো সরানোর কাজ চালাচ্ছে। পুলিশ সূত্রে আরো খবর যে গতকাল রাত্রে 5টি জায়গা থেকে, যেখানে এই মোমো কারখানা এবং মোমোর যে কোম্পানি তার পাশে যে ফুলের যে গোডাউন ছিল ডেকোরেটরদের, সেই এলাকায় 5টি জায়গা থেকে আলাদা আলাদা দেহাংশ উদ্ধার হয়েছে। সব মিলিয়ে পুলিশের পক্ষ থেকে যা বলা হচ্ছে 16 জনের মতো 16 জনের দেহাংশ উদ্ধার হয়েছে এমনটাই প্রাথমিকভাবে মনে করতে পুলিশ। সমস্ত যে দেহাংশ সেগুলো যেমন ডিএনএ স্যাম্পল কালেকশন করা হবে এবং নিখোঁজ যারা পরিবারের সদস্য রয়েছে তাদেরও ডিএনএ স্যাম্পল কালেকশনের জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে তাদেরকে নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বাড়ি এই গঙ্গাধর দাসের 13 বছর আগে নাজিরাবাদে গোডাউন চালু করে গঙ্গাধর। ফুলের ডেকোরেশনের ব্যবসা গঙ্গাধর দাসের।
আগুন লাগতেই বেপাত্তা ছিলেন গঙ্গাধর দাস, মঙ্গলবার গভীর রাতে গড়িয়া থেকে গ্রেফতার।